যদি কেউ আপনাকে বারবার বলে যে আপনি পাগল, শুরুতে আপনি এটা মানবেন না। আপনি জানেন আপনি কে। আপনি নিজের মাথার উপর ভরসা রাখেন। কিন্তু সময়ের সাথে সাথে কিছু একটা বদলাতে শুরু করে। হয়তো আপনি সত্যিই ঝামেলাপূর্ণ মানুষ। হয়তো আপনি বেশি রিঅ্যাক্ট করেন। হয়তো আপনি নিজের মতো করে একটা যুক্তিবাদী না যতটা আপনি ভাবতেন। আর যদি এই সন্দেহগুলো ধীরে ধীরে ঢুকে যায়, একসময় আপনি এমন একটা কথা বিশ্বাস করতে শুরু করতে পারেন যেটা কখনো ভাবেননি। হয়তো ওরাই ঠিক। এটাই গ্যাসলাইটিং। এটা একটা মানসিক অস্ত্র যেটা আপনাকে নিজের বাস্তবতা নিয়েই সন্দেহ করতে বাধ্য করে। এটা শুধু মিথ্যা বলা না, এটা সত্যকে মুছে ফেলা আর তার জায়গায় ম্যানিপুলেটর এর সুবিধা মতো একটা নতুন সত্য বসিয়ে দেওয়া। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো যখন আপনি বুঝতে পারেন কি হচ্ছে। যদি কখনো পারেন, তখন আপনি ইতিমধ্যেই ফাঁদে আটকে গেছেন। এই শব্দটার উৎস 1944 সালের একটা সিনেমা গ্যাসলাইট থেকে। সেখানে এক স্বামী ধীরে ধীরে তার স্ত্রীকে বিশ্বাস করায় যে সে পাগল হয়ে যাচ্ছে। সে ঘরের আলো কমিয়ে দেয়, তারপর স্ত্রী যখন সেটা খেয়াল করে তখন অস্বীকার করে যে কিছুই বদলায়নি। উদ্দেশ্য ছিল তাকে নিজের উপর এতটাই সন্দেহ করানো যে সে পুরোপুরি তার উপর নির্ভরশীল হয়ে পড়ে। কিন্তু এটা শুধু সিনেমার গল্প না, এটা বাস্তব দুনিয়ার একটা ম্যানিপুলেশন ট্যাকটিক। টক্সিক রিলেশনশিপ, কাল্ট, রাজনীতি, এমনকি বড় বড় কোম্পানিতেও এটা ব্যবহার করা হয়। গ্যাসলাইটিং কাজ করে কারণ এটা বাস্তবতাকেই নড়িয়ে দেয়। এটা শুরু হয় খুব সারলভাবে। ম্যানিপুলেটর তাদের বলা বা করা কথা অস্বীকার করে, প্রমাণ থাকলেও বলে আমি এটা বলিনি, আপনি বানাচ্ছেন। শুরুতে আপনি তর্ক করেন, কিন্তু বারবার একই অস্বীকার শুনতে শুনতে আপনার নিজের উপর বিশ্বাস ভাঙতে থাকে। শুরুতে আপনি তর্ক করেন, কিন্তু বারবার একই অস্বীকার শুনতে শুনতে আপনার নিজের উপর বিশ্বাস ভাঙতে থাকে। তারপর তারা আপনার চিন্তার ক্ষমতাকেই আঘাত করে। আপনি সবকিছু নিয়ে এত নাটক করেন, আপনি সবসময় বেশি ভাবেন। ধীরে ধীরে আপনি নিজেই ভাবতে শুরু করেন হয়তো দোষটা আসলে আপনারই। তারপর আসে ইমোশনাল ম্যানিপুলেশন। আপনি যেভাবেই রিয়্যাক্ট করুন, সেটা ভুল বলে উড়িয়ে দেওয়া হয়। আপনি তো সেন্সিটিভ কেন? আপনি সবকিছুকে বড় করে দেখেন। উদ্দেশ্য একটাই, আপনার অনুভব করার অধিকারকেই প্রশ্নবিদ্ধ করা। একসময় আপনি নিজের আবেগ নিয়ে সন্দেহ করতে শুরু করেন। যেখানে ক্ষমা চাওয়ার দরকার নেই সেখানে সরি বলতে থাকেন। শেষ ধাপ হলো আইসোলেশন। গ্যাসলাইটার চায় না আপনি বাইরের কারো কথা শুনুন, তাই ধীরে ধীরে তারা আপনাকে অন্যদের থেকে দূরে সরিয়ে দেয়। বলে আপনার বন্ধুরা আপনাকে প্যারানয়েড বানাচ্ছে, আপনার পরিবার আপনাকে বোঝে না। আস্তে আস্তে তারাই হয়ে ওঠে বাস্তবতার একমাত্র অথরিটি। এই পর্যায়ে এসে আর তাদের কিছু করতে হয় না। আপনি নিজেই নিজের মাথার ভেতর তাদের কাজটা করে ফেলেন। আপনি নিজেই নিজেকে থামান, নিজেই নিজের সন্দেহগুলো চুপ করিয়ে দেন। আপনি তাদের ভার্সনটাই মেনে নেন, কারণ তখন আপনার নিজের মাথায় আর নিজের উপর ভরসা করতে পারে না। গ্যাসলাইটিং এত ভয়ঙ্কর কারণ এটা শুধু আপনার চিন্তাকে ম্যানিপুলেট করে না, এটা আপনার পরিচয়টাই বদলে দেয়। আপনি নিজেকেই ছেড়ে দেন, অজান্তেই অন্য কারো হাতে নিজের নিয়ন্ত্রণ তুলে দেন। আর যখন আপনি শেষমেশ সত্যটা বুঝতে পারেন, যদি কখনো পারেন, তখন বের হওয়া অসম্ভব মনে হয়। কারণ যখন আপনি জানেনই না কোনটা সত্য, তখন লড়াই করবেন কি দিয়ে?